স্বাগতার গল্প একটু শুনি। তোমার এই জবটা কতদিনের? এই জবটা আমি 3 বছর করছি, 2023 সাল থেকে করছি। এটা কি সরকারি কাজ নাকি না, না, কোনো না। এজেন্সির হয়ে না, এজেন্সির হয়ে করছি। ওখানে করছো, হ্যাঁ, প্রাইভেট? হ্যাঁ। তার আগে কি করতে স্বাগতা? তার আগে ছোট্ট করে বলি আমার এর কথা। আমি একজন মাহারা সন্তান। হ্যাঁ, তো ছোটবেলায় আমার মা হারিয়েছে। কত ছোট বয়সে? 4 বছর। তারপর থেকে আমারও কিছু শারীরিক সমস্যা ছিল। সিস্ট টিউমার ছিল, অ্যাপেন্ডিক্স ছিল। একসাথে আমি বিয়ের 6 মাস পরে অপারেশন হয়েছিলাম। আচ্ছা। তো এইভাবেই চলছিল ঠিকঠাক। 2023 সালে মানে লকডাউন ছিল তার আগে। তো আমার হাজবেন্ডের কাজটাও একটু কমে যায়। কি কাজ করতেন? ইলেকট্রিকের কাজ করে। তারপর আমি নিজেকে চিন্তা নিলাম যে আমাকে কিছু করতে হবে, কারণ আমার ছোট মেয়ে আছে, ওকে মানুষ করতে হবে। তারপর থেকে আমি জবে জয়েন করি। তো সেখান থেকে এই আমার কাজ চলা শুরু। আর আমার হচ্ছে মেয়ের একটা কানের সমস্যা আছে, তো সেটা এখনো আমি অপারেশন করতে পারিনি। তো চেষ্টা করছি কিছু করে ওর কানের অপারেশনটা করার। কত বড় তোমার মেয়ে? 9 বছর। কি সমস্যা ওর কানে? ওর এই যে কানের এখানে জন্ম থেকেই একটা ছিদ্র আছে। বাইরে ধুলো ময়লা ঢোকে, ভিতরে গিয়ে সেটা পুঁজ রক্ত বেরোয়। মেয়েটা খুব কষ্ট পায় এটা নিয়ে। এবার এইভাবে চলছে। আর এখনো আমারও মানে আমি একজন নৃত্যশিল্পী। ও, আমি ডান্স করতে খুব ভালোবাসি। এটা আমার মানে ছোট থেকে Passion. করতাম, তো ছোট থেকে করতাম। এটা আমি মানে আমার মন থেকে খুব ভালোবাসি। বাহ, তো সেই ডান্সটাও আমার ছেড়ে যায়। যা। 23 সাল থেকে আমার আবারই মানে ফাইব্রয়েড টিউমার ইউট্রাসে, আবার সিস্ট ধরা পড়েছে, ইউরিন ইনফেকশন আছে, আমার মেয়েরও ইউরিন ইনফেকশন আছে। তো একটু সাবধানে চলতে হয়। এখন টিউমারটা আমার একটু বাজে দিকে চলে যাচ্ছে, তো সেটার অপারেশন করাবো বলে চেষ্টা করছি। তো এখন তেমনভাবে কিছু হয়ে ওঠে না। আর আমাদের যেহেতু শিফটিং ডিউটি, তো রাতে করে আমাকে ডিউটি যেতেই হয় ওর জন্য। কিন্তু মেয়েটা খুব কষ্ট পায়, রাতে আমাকে পায় না। এসছে তোমার মেয়ে? হ্যাঁ, এসছে। হ্যালো। তো রাতেও বাবার কাছে থাকে? হ্যাঁ, আচ্ছা। ওই আমাকে উৎসাহিত করেছে এখানে আসার জন্য। ওর নাম কি? পৌশালী নস্কর। পৌশালী। ও, সো পৌশালী, তুমি কি দেখো এই শোটা? ওই জন্য মাকে পাঠিয়েছো ঠেলে ঠেলে? ও, এখন মজা হচ্ছে মাকে এখানে দেখে? মজা হচ্ছে? হ্যাঁ। তো কিছু বলবে না? খেলতে যাবে এখন ফার্স্ট রাউন্ডটা? ভালো করে খেলবে। স্বাগত 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা পেলে আমি প্রথমে আমার মেয়ের চিকিৎসা করাবো, অপারেশনটা করাবো, তারপরে নিজের অপারেশন করব। আর আমি ভালো হয়ে সুস্থ হয়ে গেলে আমি যে নাচটাকে নাচটা ভালোবাসি, শুরু করতে আমি চাও? সেই একটা স্কুল করব। স্কুল করবে মানে হ্যাঁ। শেখাবে? হ্যাঁ, আমি শেখাতাম। আমার সব কিছু আছে। আমাকে মানে বোর্ড থেকে আমাকে এক্সাম নিতে পাঠায়। কি নাচ করাও? আমি বেসিক্যালি রবীন্দ্র নৃত্য, কত্থক, ফোক ডান্স। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাই হোক। ওর চিকিৎসাটা আগে হোক, সেটা খুবই হ্যাঁ। জরুরি। দেখা যাক কত হয়, কার স্বপ্ন পূরণ হয় আজ এখান থেকে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। স্বাগতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দা। ভালো করে খেলো। ধরো ধরো। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন।
আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন তোকে নিয়ে ঘুরতে যাব উপর থেকে পড়বে। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন কোন সে লগনে ও 500 ধরো, বড় বড় নোট ধরো। হাতটা খালি করে নাও। একলা জীবনে কারো আর শুনবি না বারণ তোকে নিয়ে ঘুরতে যাব উপর থেকে পড়ছে। আমি আর অন্য কিছুর মোড়ে নেই এখন হ্যাঁ তোকে নিয়ে বড় নোট ধরো। বৃন্দাবন আমি আর বলছে বড় নোট ধরো। পৌশালী বলছে। চলা জানিয়ে দেব দুনিয়াটাকে তোমার কনুইয়ের কাছে অনেক টাকা আটকে থাকছে। রং বেরঙের ভেল 500 ধরো, উপর থেকে পড়ছে। দেখে শুনে তোকে বুঝে 200, 300, 60, 70, 770। কাছাকাছি আছো সবাই। স্বাগত একটু বেশি কমে গেছে, কিন্তু ঠিক আছে, পরের রাউন্ডে ওটা মেকআপ করে নিও। চলো তাহলে শুরু করে দিই আজকের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মীলা সান বাংলায় লাখ টাকার লক্ষ্মীলা সান বাংলায় লাখ টাকার লক্ষ্মীলা কি ভালো লাগছে দেখেছো? তোমরা তো কিছুই আনোনি, তাহলে এই সিকিউরিটি গার্ড কে এনেছো কেন তোমাদের সাথে? কেন এনেছো? কিন্তু এই যে কি সুন্দর ড্রেসটা পরে এই যে এরম ভাবে নাচলো, এটা তোমার হেভি লেগেছে। না, বিকজ শি ইজ এ ডান্সার। হ্যাঁ, এবার তো আমরা প্রমাণ চাই গানের রাউন্ডে। আজকে আমার ছুটি, আজকে স্বাগতাদি আমার জায়গা নিয়ে নেবে। আচ্ছা, ঠিক আছে, কুলুটা না আমি না, দেব। তোমাকে থাকতে হবে। আমি তোমার সাথে থাকবো, তোমাকে দেখে 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 করবো। না তুই তালে তালে কান ধরে উঠবোস করবি আর স্বাগতা নাচ। আমার আজকে আর নাচছি মানে নাচার মতো জোর নেই। কেন?